অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা হৈ হৈ কাণ্ড চলছে। গতকাল ছিল ১লা জুলাই এবং ১লা জুলাইতে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে ১,১০,০০,০০০ মতো মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। আমাদের কাছে যতটা খবর তাতে পাঠানো হয়েছে, অনেক মহিলারা পেয়েছেন। এটা খুবই সত্যি ঘটনা এবং তার সঙ্গে এটাও সত্যি যে প্রচুর মহিলারা পাননি এবং দেখা যাচ্ছে তারা যোগ্য। আবার যারা পেয়েছেন এরকম মহিলাদের মধ্যে প্রচুর যেরকম যোগ্য আমরা দেখেছি, সেরকম কিছু অযোগ্যও কিন্তু রয়েছে, যাদের সন্তান চাকরি করছে ভালো লেভেলের, তারাও পেয়েছেন। পাক, অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা একটা জায়গাতে তৈরি হচ্ছে। সরকারের তরফ থেকে বলা হচ্ছে ১,০০,০০,০০০ প্রায় ৩০-৩৪ লক্ষর মতো স্যাংশন করা হয়েছে, তাদের সকলকে পাঠানো হবে। কিন্তু টাকাটা আসবে কোথা থেকে? দেখুন, আপনারা অনেক ইউটিউবারদের হয়তো ভিডিও দেখছেন, তারা বলছে আপনারা ধৈর্য ধরুন, চলে আসবে, এই ডিপিটি লিঙ্ক না থাকলে একবার করিয়ে নিন। সব মানলাম, সব মানলাম। ইভেন অনলাইনে ফর্ম ফিল আপ আমি প্রচুর মানুষকে করে দিয়েছি, তাদের মধ্যে অনেকে পেয়েছেন, আমাকে ফোন করে জানিয়েছেন। তাদের তো অ্যাকাউন্ট নম্বরও দিতে হয়নি, ডিবিটি লিঙ্ক ছিল করা, তারা পেয়ে গেছেন। সব ঠিক আছে। অনেক ইউটিউবার এই মুহূর্তে অনেক রকম কনফিউশনও তৈরি করছে। আমি ওই পথে হাঁটছি না। এইটা বলছি না যে যারা পেয়ে গেছো তারা নাচ করো, আর যারা পাওনি তারা ইউটিউবারদের ভিডিও দেখেই সময় কাটাও। ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে এই হিসাবটাতে একটা গরমিল আছে। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ১ বছরের বাজেট কত তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখাই। এখানে পরিষ্কার আপনারা দেখতে পারবেন, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট বাজেট অ্যালোকেটেড 36 crore, 36,000 crore, ৩৬,০০০ কোটি টাকা অন্নপূর্ণা যোজনার জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি যা লেখা আছে সেটা আপনারা জানেন যে ২৫ থেকে ৬০ বছরের যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পাবেন। এইখানেই হচ্ছে প্রশ্ন। আপনারা সিম্পল একটা হিসাব যদি দেখেন, আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী তিনি বলছেন ১,১০,০০,০০০ ছেড়ে দেওয়া হয়েছে, আরও ২০-২২ লক্ষ, মানে ১,৩০-৩৪ লক্ষর মতো ছাড়া হবে, ২৬ লক্ষ বাদ গেছে। এবং এটাও উনি মেনশন করেছেন এর আগের যে লক্ষ্মীর ভাণ্ডার তা পেত ২ কোটি মহিলা, তার মধ্যে ১০ লক্ষ নাকি পুরুষ ছিল। নো প্রবলেম, ঠিক আছে, এটা আমরা সাইডে রাখলাম। আপাতত এই হিসাবটার দিকে যদি তাকান, তাহলে আপনাদের জানিয়ে রাখি একজন মহিলা মাসে কত পাচ্ছে? ৩,০০০ টাকা। বছরে তাহলে কত পাচ্ছে? ৩ × ৩ = ৩৬,০০০ টাকা ১ বছরে একজন মহিলা পাচ্ছে। আর ওই ১ বছরে যদি ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ হয় এই অন্নপূর্ণা যোজনার, তাহলে ১ কোটি মহিলাকে দিলেই তো এই টাকাটা শেষ হয়ে যাবে। ৩৬,০০০ টাকা করে ১ বছরে একজন মহিলা পেলে তাহলে ১ কোটি মহিলা, ৩৬,০০০ কোটি টাকা। এই যে ৩৬,০০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে, সেইখানে ৩৬,০০০ কোটি টাকা ১ কোটি মহিলাকে দিলেই শেষ। তারপরে যে আরও ১০ লক্ষ বা ৩০ লক্ষ বলা হচ্ছে, ১,৩০,০০,০০০ বা ৩৪ লক্ষ, তাহলে এই ৩৪ লক্ষ মহিলাদের টাকাটা কোথা থেকে আসবে? এই প্রশ্নটা কিন্তু কেউ করছে না। আমি কোনো একেবারে মিডিয়াকে দেখিনি যে সরকারকে এই প্রশ্নটা করছে যে স্যার আপনারা তো ৩৬,০০০ কোটি টাকা বাজেট ধরেছেন, বাজেটে রেখেছেন অন্নপূর্ণা যোজনার, তো ৩৬,০০০ কোটি টাকা তো ১ কোটি মহিলাকে দিলেই শেষ হয়ে যাবে, তাই না? তো তাহলে বাকি আর ৩০-৪০ লক্ষ যে বলছেন, ৩০ থেকে ৩৪ লক্ষ মানুষ বা মহিলারা পাবেন, সেই টাকাটা তাহলে কোথা থেকে আসবে? এটা একটা প্রশ্ন। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে আমরা কোথাও একটা যেন ভুল কিছু ইনফরমেশন পাচ্ছি। একদিকে বাজেট ৩৬,০০০ কোটি টাকা করা হচ্ছে, অন্যদিকে বলা হচ্ছে ১,৩০,০০,০০০, ৩৪ লক্ষ অ্যাপ্রুভ হয়ে গেছে, আরও হবে ভবিষ্যতে, আগস্ট অবধি চলতে থাকবে। তো সেটা আমরা টাকাটা কোথা থেকে আনবো, এইটা তো আমাদের কাছে ইনফরমেশান নেই, বা সরকারও তো কিছু বলছে না। এরপর আর একটা ইনফরমেশান আপনাদের দিই। আমি কাউকে ছোট বড় করছি না, আমার আগের সরকারের প্রতি কোনো দয়া মায়া কিচ্ছু নেই, বা আমি সহ্য করতে পারি না তৃণমূল গভর্নমেন্টকে, কিন্তু একটা হিসাব দিচ্ছি, জাস্ট হিসাবটা বোঝার চেষ্টা করুন। তৃণমূল গভর্নমেন্টের আমলে লাস্টের দিকে এসে একেবারে একজন মহিলা কত পেত লক্ষ্মীর ভাণ্ডারে? ১৫০০ টাকা পেত, ঠিক আছে? তার মানে একজন মহিলা বছরে কত পেত? ৩৬-এর হাফ ১৮,০০০ টাকা পেত। তাই এক মহিলা ১৮,০০০ টাকা পেলে ১ কোটি মহিলা ১৮,০০০ কোটি টাকা পেত। আর সেখানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে ২ কোটি মহিলারা পেতেন, বা সব মিলিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার ২ কোটি পেত।
তার মানে কি হচ্ছে, 1 কোটি মহিলা যদি 1,500 টাকা করে 18,000 কোটি টাকা পেত বছরে, তাহলে 2 কোটিরা পেত 36,000 কোটি টাকা। তাহলে তো 36,000 কোটি টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারের বাজেট ছিল। হ্যাঁ, ভুল যেত 10 লক্ষ ছেলেরা পেয়েছে, প্রচুর মানে ভারতের নাগরিক নয় এই মহিলারা পেয়েছে, যাদের একেবারে দেওয়া উচিত নয় 100%। কিন্তু বাজেট তো সেই 36,000 কোটি টাকাই ছিল, নতুন করে বাজেট বাড়েনি। ফলে বাজেট না বাড়লে ওই 2 কোটিটা কিন্তু হাফ হয়ে গেল। তাহলে টাকাটা একজন মহিলা ডবল পাচ্ছে, 1,500-এর জায়গায় 3,000 পাচ্ছে, কিন্তু 2 কোটির জায়গায় 1 কোটি পাবে, কারণ 36,000 কোটি টাকাই হচ্ছে বাজেট। এই প্রশ্নটা কেউ করছে না। এবার প্রশ্ন হলো, তাহলে সরকার কি দেখে নির্বাচন করলো? দেখুন, সরকার প্যান কার্ড চেক করেছে, তারপরে তার পারিবারিক স্ট্যাটাস দেখেছে, সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখুন, প্যান কার্ড আধার কার্ড মারলে কার ব্যাংকে কত টাকা আছে না আছে সমস্ত কিছু বেরিয়ে যায়। ওই বাড়িতে গাড়ি আছে কি না নিজেদের, সেই সব কিছু ডিপেন্ড করে না। আর সরকার যদি দেখে হ্যাঁ গাড়ি তো একটা আছে, সেটা ওই 4-5 লাখ টাকার কোনো গাড়ি নয়, একেবারে 35-40 লাখ 50 লাখ টাকার গাড়ি, তাহলে তো এখানে একটা কনফিউশন তৈরি হবেই যে আদৌ কি সেই মহিলা পাওয়ার যোগ্য। যদিও কোথাও এই ক্লিয়ারিটি কিন্তু দেওয়া হয়নি যে বাড়িতে গাড়ি থাকলে দেওয়া হবে না, কিন্তু মেনশন করতে বলা হয়েছিল, মেনশন অনেকে করেওছে। তো এই বিষয়গুলো তো সরকার ভেবেছে। এমনি এমনি তো কার বাড়িতে গাড়ি আছে সেটার চাইনি ইনফরমেশন, কার বাড়িতে 3টের বেশি পাকা ঘর আছে ইনফরমেশন তো চাইনি। জানে যে পাকা ঘর যদি ফ্যামিলিতে দেখছে 3জন কি 4জন মানুষ, পাকা ঘর 3টের বেশি 4-5টা আছে, তার মানে সরকার হিসাব করবে যে 2টো ঘর ভাড়া দিয়েও মাস গেলে অন্তত কিছু টাকা ইনকাম করতে পারে। এছাড়া আরও ব্যাপার আছে, ক্লাউড কিচেন কোনো মহিলা তৈরি করতে চাইলে সরকার তাকে সাহায্য করবে, এবং বেশি ঘর থাকলে সেগুলো করতে পারবে। এগুলো তো পরে আসবে হয়তো আরও আপডেট। সরকার ভালো কাজ করুক, সে তো আমরা সবাই চাই, তার জন্যই তো আনা। কিন্তু সরকার এই ইনফরমেশন যেগুলো দিচ্ছে, সেই ইনফরমেশনে কোথাও একটা খামতি লাগছে না? আমি তো পরিষ্কারভাবে আপনাদের বললাম, আপনারা কেউ আমাকে বলুন যে আমি মিসগাইড করছি কি না। ওই চলে আসবে, চুপচাপ থাকুন, কালকের মধ্যে আসবে, পরশুর মধ্যে আসবে, এইসব না বলে একেবারে আমি অথেন্টিকভাবে আপনাদের হিসাবটা দেখালাম। একজন মহিলা যদি মাস গেলে 3,000 টাকা পায়, বছরে সে পাবে 3 × 36,000 টাকা। আর যেহেতু আমাদের বাজেট 36,000 কোটি টাকা, তাই পরিষ্কার হিসাব 1 কোটি মহিলা পেলেই কিন্তু 36,000 কোটি টাকা বছরে শেষ হয়ে যাবে। ফলে 1 কোটি মহিলার বেশি আর একজন মহিলাকেও দিতে গেলে এই বাজেটে কিন্তু কুলাবে না। তো এই প্রশ্নটা থাকলো সরকারের উপরে যে তারা 36,000 কোটি টাকায় কিভাবে 1 কোটির বেশি মহিলাকে দিতে পারবেন, এটা হিসাবে আসছে না। তো হিসাবটা যদি ঠিক করে একটু বুঝিয়ে দেন ভালো হবে। আর বাকি ম্যাক্সিমাম জায়গাতে কমেন্টস আমি দেখছি যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছি, প্রতি 10 জনের মধ্যে বলছে 3জন কি ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম 4 জনও বলবো না, 3জন, আর 7 জনের কাছাকাছি বলছে আমরা টাকা পাইনি। এবার তার মধ্যে আমি 7 জনের মধ্যে আমি বাদ দিলাম, 3 জনকে বাদ দিলাম, দেখা যাবে হয়তো সে যোগ্য নয়, এরকম আছে। কিন্তু 7 জনের মধ্যে 4 জনের প্রতি আপনি বলতে পারেন না যে অযোগ্য। এই বাদটা ঠিকঠাক মতো হয়নি। এবং এটাও তো বারবার বলছি, যখন সরকার বলছে 1,34,00,000 মহিলাকে দেওয়া হবে, অ্যাপ্রুভ হয়ে গেছে, 36,000 কোটি টাকার মধ্যে কিভাবে সম্ভব হবে 1 কোটির বেশি কোনো আর একজন মহিলাকে দেওয়ার? এই প্রশ্নের উত্তর চাই। সেই কারণেই কিন্তু প্রচুর মহিলা এখনো পর্যন্ত, প্রচুর কি ম্যাক্সিমাম মহিলাই পাননি। আর যারা পেয়েছেন বা পাবেন ওই 1 কোটি পর্যন্তই এখনো পর্যন্ত বাজেটে যেটা দেখা যাচ্ছে, 1 কোটি মহিলা অবধিই পাবেন। তার মানে 2 কোটিটা হাফই হয়ে গেল। অ্যামাউন্ট হিসাবে সরকারের খরচাটা একই থাকলো, কারণ যদি টাকা ডবল করা হয় তাহলে 2 কোটি থেকে যা দেওয়া হচ্ছিল 1 কোটিকে সেই টাকা দিলেই ডবল হয়ে যাচ্ছে সেই এক এক ব্যক্তির টাকা। তো বিষয়টা ওখানেই দাঁড়াচ্ছে। দেখুন, খারাপভাবে নেবেন না, পরিষ্কার প্রশ্ন এসছে মনে, তাই প্রশ্নটা করলাম। ওই চলে আসবে টাকা, কোথা থেকে আসবে? কোথা থেকে আসবে টাকাটা? এটাই আমার প্রশ্ন। 1 কোটির একজন বেশি মহিলার কাছে কোথা থেকে আসবে টাকাটা? বাজেটেই তো নেই। তাই এই যে কনফিউশন তৈরি হয়েছে, এই কনফিউশনটা সরকারের তরফ থেকে যদি ক্লিয়ার করে দেয় তাহলে ভালো লাগবে। আপাতত কোনো যাদের আসেনি তাদেরকে কোনো ভরসার বাণী কিছু শোনাতে পারছি না, কারণ এখানেই পরিষ্কার আপনাদের বোঝালাম
আর হয়তো বেশ কিছু মানুষের আসবে, মহিলার আসবে, তাদের হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটির কিছু প্রবলেম আছে, ডিবিটি ইয়ে করা লিঙ্কটা হয়তো কিছু সমস্যা হয়েছে, হয়তো অন্য ব্যাংকের লিঙ্ক রয়েছে, আর একটা ব্যাংকে দেখানো হয়েছে, এই ধরনের কিছু হয়তো কিছু ভুল আছে, তারা হয়তো পাবে, সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারাও পাবে। তো ওই 1 কোটি তো পাবে, 1 কোটির বাইরে আর পাবে কি না এটা নিয়েই তো আসল প্রশ্ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।